যারা কোনো আর্টসের ব্যাকগ্রাউন্ড থেকে যদি কোনো ছেলে আসে না, যে এসে অঙ্ক বুঝেছে না, বুঝে যাওয়ার পর তার নিজেরই মনে হয় ইতিহাস বেশি কঠিন, অঙ্ক বেশি সোজা। ফার্স্টে মাথা থেকে ওই ভয় ভীতি বের করে দাও, ওটা কোনো লজিক নাই। যত আরে মস্তিষ্কের প্রসার অনেকটাই আছে, তুমি যত রকম তুমি ভাববে না যে ওগুলো আছে বলে তাই এগুলো মনে করতে পারছি না, ওরকম না। বছরের পর বছর যদি নলেজ দিয়ে দিলা তো মাথা আরামসে নিয়ে নেবে, এরকম আছে। তো কিচ্ছু কোনো প্রবলেম নেই, তুমি শুধু ওই জিনিসটা মাথায় রাখো। টিউবিক অ্যাসিড কি, যে বেশি এইচ প্লাস দেবে, বেশি এইচ প্লাস। আর নিউক্লিক অ্যাসিড কি, যে কম এইচ প্লাস দেবে। এ বেশি এইচ প্লাস কেন দিচ্ছে না, পুরোপুরি ভেঙে যাচ্ছে বলে। এ কম এইচ প্লাস কেন দিচ্ছে, কম ভাঙছে বলে। 100টার মধ্যে 100টাই ভেঙে যাচ্ছে, এর 100টার 5টা ভাঙছে। কি বললো, তুমি এরও 4টে বল নিয়েছো, এরও 4টে বল নিয়েছো, এর 4টে বল এখানে, এর 4টে বল এখানে আছে। এর 4টে বল, এর 4টে বলে 4টেই ভেঙে গেল, ভেঙে গেল। কটা এইচ প্লাস দেবে, এ তো একটা ভেঙে একটা এইচ প্লাস দেয়, একটা ওইচ মাইনাস দেয়, সিএল মাইনাস দেয়। তাহলে এর যদি 4টে ভেঙে যায়, তাহলে এখানে একটা এইচ প্লাস সিএল মাইনাস, এখানে একটা এইচ প্লাস সিএল মাইনাস, এখানে একটা এইচ প্লাস সিএল মাইনাস, নাকি? কটা এইচ প্লাস দিচ্ছে, একটা, দুটো, তিনটে, 4টে। এর একটা ভাঙছে মনে করো, এর 4টে, এর একটা ভাঙছে, একটা ভেঙে শুধু এইচ প্লাস আর এইটা এই সি ডবল মাইনাস। তাহলে ভাবো এরা বেশি এইচ প্লাস দিচ্ছে না এ বেশি এইচ প্লাস দিচ্ছে? এরা দিচ্ছে 4টে দিচ্ছে, এরা 4টে এইচ প্লাস দিচ্ছে, এটা একটা দিচ্ছে, বুঝতে পারলে? তাহলে বেশি এইচ প্লাস দিচ্ছে কি, তাহলে তীব্র অ্যাসিড ও মৃদু অ্যাসিড। যে বেশি এইচ প্লাস দিচ্ছে সে তীব্র অ্যাসিড, যে কম এইচ প্লাস দিচ্ছে সে মৃদু অ্যাসিড। কেন বেশি দিচ্ছে, পুরোপুরি ভেঙে যাচ্ছে। তীব্র অ্যাসিড করে লেখো, তীব্র অ্যাসিড লেখো না, তোমরা এগুলো কথা কথা লিখে নাও। তীব্র অ্যাসিড কি, কোন অ্যাসিড যদি জলীয় দ্রবণে যদি সম্পূর্ণরূপে লেখো লেখো, কোন অ্যাসিড যদি জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, কোন অ্যাসিড যদি জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় তখন তাকে বলে তীব্র অ্যাসিড। আর কোন অ্যাসিড যদি জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, দেখো সম্পূর্ণরূপে বিয়োজিত বলে আমরা বলতে পারি যে 100টা যদি 100টাই ভেঙে গেছে, যতগুলো নেবো ভেঙে যায় পুরোটা, কিন্তু এর 100 নেবে কটা ভাঙে বলা যাবে না, কম ভাঙবে এটুকু জানি, মনে করো না 5% ভাঙে আর কি। তো কোনো অ্যাসিড যদি জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত না হয় তাহলে সেই অ্যাসিডকে মৃদু অ্যাসিড বলে। দেখো তীব্র অ্যাসিডের মধ্যে কিছু উদাহরণ লেখো, ফেমাস উদাহরণ যেগুলো। এগুলো মৃদু অ্যাসিডের মধ্যে কিছু ফেমাস উদাহরণ লেখো। এগুলো এগুলো তীব্র অ্যাসিডের উদাহরণ, এগুলো কিছু মৃদু অ্যাসিড উদাহরণ, লিখে নাও। পরীক্ষাতে মেনলি এগুলোই আসে বেশি, এইটা বেশি আসে পরীক্ষাতে। মৃদু অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড এটা। হ্যাঁ এটা তো জানো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এটা ফসফরিক অ্যাসিড, এটা অ্যাসিটিক অ্যাসিড, এটা হাইড্রোসায়ানিক অ্যাসিড, এটা কার্বনিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড, এটা নাম এটার অ্যাসিটিক অ্যাসিড, ভিনিগারে থাকে এই অ্যাসিডটা। হ্যালো, এইটা কি হচ্ছে, এটা এটা হচ্ছে হাইড্রোসায়ানিক অ্যাসিড বা একে হাইড্রোজেন সায়ানাইডও বলে। এটা তো কার্বনিক অ্যাসিড। এগুলো প্রত্যেকটা নাম আছে, আলাদা আলাদা নাম আছে, কি বলে। এই যেমন এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা না,
এখান থেকে একটা তীর চিহ্ন দিয়ে কোথাও বের করে লিখে দাও, এটা তো নাম তো তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড জানি, এর আরেকটা নাম আছে যাকে বলে মিউরিয়েটিক অ্যাসিড। দোকানে বাথরুম পরিষ্কার জন্য একটা অ্যাসিড বোতলে পাওয়া যায় তো, প্লাস্টিকের বোতলে হলদি হলদি কালার হয়, ওটাই এটাই অ্যাসিড। ওর গায়ে দেখবে লেখা থাকবে মিউরিয়েটিক অ্যাসিড বলে লেখা থাকে, ওর গায়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড লেখা থাকে না। হাইড্রোক্লোরিক অ্যাসিড তো কেমিক্যাল নেই, আর মিউরিয়েটিক অ্যাসিড হচ্ছে বাণিজ্যিক নেই। আরে তুমি দোকানে যখন লবণ কিনতে চাও, তুমি কি বলো যে দাদা সোডিয়াম ক্লোরাইড দিন, এরকম বলো নাকি? তুমি তো বলো লবণ দাও। লবণ কি সল্ট, যেটা ওই যেটা NaCl যেটা আমরা খাই লবণটা, ও লবণ তো সংকেত এটা, এর কেমিক্যাল নাম কি? সোডিয়াম ক্লোরাইড। তার মানে এই নয় যে আমি দোকানে গিয়ে সোডিয়াম ক্লোরাইড চাই, দোকানে গিয়ে তুমি লবণই চাও যে লবণ দাও। ওই লবণ কথাটা ওটা কমার্শিয়াল নেই, মানে বাণিজ্যিক নাম, বাণিজ্য করার জন্য এই নামটা ব্যবহার করা হয়, সুবিধার জন্য, বাণিজ্যের সুবিধার জন্য, তাই ওটা বাণিজ্যিক নাম। আর এটা কেমিক্যাল নেই, কেমিক্যাল মানে রাসায়নিক নাম, আর যেটা রাসায়নিক ভাবে আমরা পড়াশোনার জন্য যেটা ইউজ করা হয় সেটা এটা। তেমনি হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের নাম কি, কেমিক্যাল নাম যেটা আমরা পড়াশোনার জন্য ইউজ করি, আর এর বাণিজ্যিক নাম কি? মিউরিয়েটিক অ্যাসিড। পরীক্ষাতে পড়ে মিউরিয়েটিক অ্যাসিড। আচ্ছা, তারপরে এটা এটা নাম কি? সালফিউরিক অ্যাসিড। এ তো কেমিক্যাল নাম। বাণিজ্যিক নাম কি? বাণিজ্যিক নাম এর বাণিজ্যিক নাম তো তেমন কিছু, মানে বাণিজ্যিক নাম আছে, তাছাড়া এর অনেক নাম আছে। এই অ্যাসিডটা বহুত তীব্র অ্যাসিড। কি কি নাম আছে এক এক করে লেখো, H2SO4 বলে লেখো। ফার্স্টে তো একে রসায়নের রাজা বলে, হ্যাঁ রসায়নের রাজা বলে ওকে, এক নম্বর পয়েন্ট দিয়ে লেখো। তোমরা এরকম লেখো H2SO4, এরকম পিছনে একটা করে লেখো রসায়নের রাজা। 2 নম্বর দিয়ে লেখো ফার্স্টটা কি রসায়নের রাজা লিখেছো, সেকেন্ডে লেখো ওয়েল অফ ভিট্রিয়ল। ওয়েল অফ ভিট্রিয়ল বলে একেই, এই সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, দেখছো H2SO4 কে, যেমন HCl কে কি বলছি? HCl কে মিউরিয়েটিক অ্যাসিড বলে, একে কি? মিউরিয়েটিক অ্যাসিড। তাকে একে বলছি, তার মানে একে কি বলছি? রসায়নের রাজাও বলে, ওয়েল অফ ভিট্রিয়ল বলে। তাকে সালফিউরিক অ্যাসিডকে নাইট্রিক অ্যাসিড কিছু বলে, নাইট্রিক অ্যাসিড বলে। আচ্ছা, এখানে আমি ওই আরো কিছু এই যে অ্যাসিড গুলো দেখছো না, এগুলো সব লিকুইড ফর্ম। লিকুইড ফর্ম মানে তরল। তুমি যে বাথরুমের জন্য যে অ্যাসিড কিনতে যাও, ও তো লিকুইড তরলই কিনে নিয়ে আসো না, লিকুইড টাইপের কিনে নিয়ে আসো না, না গ্যাস কিনে নিয়ে আসো? লিকুইড কিনে নিয়ে আসো। তার মানে এগুলোর গ্যাসও আছে, এগুলোর গ্যাস ফর্মও আছে। আমরা এখানে দেখবো না, যেহেতু অ্যাসিড দেখছি তাই গ্যাস ফর্মটা দেখছি না, শুধু তরল ফর্মটা দেখছি। লিখলে তোমরা এগুলো, এর নাম তো নাইট্রিক অ্যাসিড, আর এর নাম ফসফরিক অ্যাসিড, চাইলে তোমরা লিখতে পারো। এইটাতে এটা কি? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড দেখো, অ্যাসিটিক অ্যাসিড নিচে ব্র্যাকেটে লিখে রাখবে ভিনিগার, এটা ভিনিগারে পাওয়া যায়। অ্যাসিটিক অ্যাসিড। এই একমাত্র। আচ্ছা, আমরা যত অ্যাসিড খাই না, সব মৃদু অ্যাসিড, আমরা কোনো তীব্র অ্যাসিড খাই না। তুমি লেবু খাচ্ছ, লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, শুনেছো তো? আপেলে ম্যালিক অ্যাসিড থাকে, এগুলো সবই অ্যাসিড। কোন আন্ডারে, কোন অ্যাসিডের আন্ডারে পড়ে? তীব্র না মৃদু? তীব্র হলে খেতে পারবি না, তীব্র হলে প্রবলেম হয়ে যাবে। তীব্র অ্যাসিড আমরা কোনো মতে খেতে পারবো না, আমরা শুধু মৃদু অ্যাসিড খাই। তুমি যত ফলমূল খাও বা যত তুমি শাকসবজি খাও, প্রত্যেকটাতে অল্প হলে অ্যাসিড আছে যে কোনো জিনিসে, বুঝতে পারলে? এবার এই অ্যাসিড গুলো কি হয়? অ্যাসিড গুলো তীব্র নয়, মৃদু, অল্প অ্যাসিড হওয়ার জন্য তাই অসুবিধা, খেয়ে নিয়ে কোনো প্রবলেম নেই। আমাদের শরীরেই তো তীব্র, আমাদের শরীরে এইটা থাকে, আমাদের পেটে, আমাদের পাকস্থলিতে গ্যাস্ট্রিক জুস যেটা, মানে আমাদের পাকস্থলীর যে রস যেটা, এটা বলে স্যার এ তো তীব্র অ্যাসিড, এ পেটে আছে, নষ্ট করে দেয় না? এ পেটে আছে, তার কেন নষ্ট করার তার কারণ আছে। কেননা আমরা এখানে যে অ্যাসিড দেখো, এই অ্যাসিডটা হাইড্রোক্লোরিক অ্যাসিডটা, এ তো বাথরুমের অ্যাসিড, ওই যেটা দেই, তা বাথরুমের অ্যাসিড, তার মানে ওটা আমাদের পেটেও আছে। তুমি ভাবো ওটা যদি, ওটা কোনো সময় মেঝেতে যদি পড়ে যায়, দেখবে চুইয়ে উঠবে, ধোঁয়া ওঠে ওখান থেকে, ওঠে না? দেখেছো কোনো সময়? ওই দেখছি, তোরা কোথায় থাকিস রে?
আরে এই যে ভাই, এই অ্যাসিড রে, প্লাস্টিকের বোতলে যে হলুদ রঙের অ্যাসিড পাওয়া যায়, এই যদি কোনদিন মেশিয়ে ফেলে দিস না শুকনো মেশিতে, দেখবি চুই যেরকম ফেনা ওঠে না, ফেনা গ্যাসা টাইপের উঠবে আর কি, ফেনা হয়ে গিয়ে ওখান থেকে ধোঁয়া উঠবে। তো ওই যে অ্যাসিডটা খুবই তীব্র অ্যাসিড আর খুব খারাপ একটা বিষাক্ত টাইপের অ্যাসিড। এবারে কথা হচ্ছে ওই যে বিষাক্ত টাইপের অ্যাসিড তো পেটেও আছে, তো পেটেও থাকে আমাদের, পাকস্থলী তো থাকে ওই অ্যাসিড। দুরকম একই অ্যাসিড তো আমাদের ওখানে ওখানে থাকলে এত তীব্র। আমাদের তুমি একটা কথা ভাবো, যেটা মেঝেতে ওরকম কাণ্ড করে দিচ্ছে, সে যদি পেটের ভেতর থাকে সে তো পেট তো পুড়িয়েই ফেলবে, তাই না? কিন্তু হয় না কেন? কারণ আছে তার। পিএইচ বলে একটা কথা আছে, আমরা কিছুক্ষণ পরে পড়বো। পিএইচ এর ফারাক আছে, আস করতে আস। এই গেল। আচ্ছা, এইটার নাম হচ্ছে হাইড্রোসায়ানিক অ্যাসিড বা হাইড্রোজেন সায়ানাইডও বলে, আর এটা কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। একটা হয় কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড আলাদা, কার্বনিক অ্যাসিড আলাদা। এটা কোনটা? কার্বনিক। ঠিক আছে, কার্বনিক না, লিখে নাও সাইডে সাইডে ব্র্যাকেট ব্র্যাকেট করে লিখে রাখো এগুলো। হ্যালো, এটা তাহলে কার্বনিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড জানো? কার্বলিক অ্যাসিড এটা, এটা কার্বলিক অ্যাসিড। ওই বাড়ির সাপের জন্য, হ্যাঁ সাপ টাপের জন্য বাইরে বাড়িতে বাড়ির গায়ে তাই ছড়িয়ে রাখে ফেনল, এটা এর নাম আর কি, রাসায়নিক নাম। যাই হোক, আমরা এটা আসি না। এগুলো হচ্ছে তোমার অ্যাসিড। হলো এইবারে। আচ্ছা, এগুলো সম্বন্ধে ডিসকাশন আমি একটু পরে করছি, এবারে ক্ষারটা পড়ি। ক্ষার কাকে বলছি? ক্ষার কাকে বলছে? এরা এইচ প্লাস আয়ন দিচ্ছে তাই অ্যাসিড। ক্ষার কারা দিচ্ছে? যারা ওইচ মাইনাস আয়ন দিচ্ছে। তার মানে ক্ষারেরও নিশ্চয়ই ওইচ মাইনাস কম বেশি দেওয়ার ব্যাপার আছে, তার মানে ওখানেও তীব্র ক্ষার মৃদু ক্ষার আসবে। তীব্র ক্ষার মৃদু ক্ষার সেম কাণ্ড, এখানেও সেম কাণ্ড। এখানে তীব্র অ্যাসিড যেভাবে বলেছিলাম, ওখানে ক্ষার তীব্র ক্ষার সেই সেম ভাবে বোঝো। এখানে তীব্র অ্যাসিড কি করে বলেছিলাম, যে যারা পুরোপুরি ভেঙে গিয়ে এইচ প্লাস আয়ন দিচ্ছে, মানে পুরোপুরি ভেঙে এইচ প্লাস আয়ন দিচ্ছে, বা সব পুরোপুরি ভেঙে যাচ্ছে এবং এইচ প্লাস আয়ন দিচ্ছে, মানে অতিরিক্ত পরিমাণে এইচ প্লাস আয়ন দিচ্ছে, তারা কি তীব্র অ্যাসিড। এখানে তো এইচ প্লাস আয়নের গল্প, এখানে তো ওইচ মাইনাস আয়নের গল্প। তাহলে যারা পুরোপুরি ভেঙে শুধু ওইচ মাইনাস আয়ন দেবে তারা তীব্র ক্ষার, আর যারা পুরোপুরি ভাঙবে না, কম পরিমাণে ওইচ মাইনাস আয়ন দেবে, তারা মৃদু ক্ষার। বুঝলেন? লিখে নাও, এগুলো সব তীব্র ক্ষার, এগুলো মৃদু ক্ষার। আচ্ছা, লেখো লেখো লেখো। এইটা এমজি হয়েছে, আছে এটা এখানে লিখে দিচ্ছি, এটা এখানে লিখছি, দাঁড়াও এখানে লিখো না, এখানে লেখো এইটা। ওটা তীব্র ক্ষার লিখো না, এটা মৃদু ক্ষারে লেখো। ক্যালসিয়াম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা তীব্র ক্ষারে লেখো, এটা মৃদু ক্ষারে লেখো। এটা তীব্র ক্ষার, এটা মৃদু ক্ষার। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড মৃদু ক্ষার হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার হয়, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলো সব তীব্র ক্ষার। আর প্রত্যেকটা জায়গায় লাস্টে দেয় হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড এরকম ভাবে। এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটাও মৃদু ক্ষার। বুঝলে? এরা কি এরকম ভেঙে কি দেয়? আমি যদি এটা ভাঙি, যখন একটা ভাঙো তুমি যদি এটা ভেঙে দিই, এটা বেরোবে। এই আইনটা তোমরা জানো, ওখানে আছে ওই লিস্টে। এটা যদি ভাঙি কি পাবো? দেখো ওইচ তো মাইনাস একটাই থাকবে, ওই সবসময় মাইনাসই দেয়। কটা ওইচ আছে এখানে?
দুটো OH মাইনাস, কারণ এখানে নিশ্চয়ই 2+ ছিল, তাহলে ম্যাগনেসিয়াম দুটো প্লাস দেয়। তুমি দেখবে এই আয়নগুলো আছে, এই যে আয়নগুলো না ওখানে আছে, কে কটা করে মাইনাস আর প্লাস দেয় ও লিস্ট আছে ওখানে, সবকটা আয়ন তুমি ওখানে পেয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে এগুলো তীব্র ক্ষার আর মৃদু ক্ষার। তীব্র ক্ষারের কি পুরোপুরি ভেঙে OH মাইনাস দিয়ে দিচ্ছে, এটা যদি 100টা অনু নিস 100টা ভেঙে OH মাইনাস দিয়ে দিবে, আর এই 100টা নাও 5টা দিয়ে পড়বে। মৃদু ক্ষার আর তীব্র ক্ষারের মধ্যে তফাৎ এটাই যে 5% ভাঙে মৃদু ক্ষার, আর 5 ভাগ, মানে 100টা নিলে তার 5টা ভাঙবে, এরকম 5% ভাঙবে, সবকটা ভাঙবে না, হলো? আর তীব্র ক্ষারের 100টা নিলে 100টাই ভেঙে যাবে। এইবারে কথা হচ্ছে এদের একটা কথা আছে যে এসব ঠিক আছে, সব ক্ষার ফার আছে। আচ্ছা, এই যে লাস্টে যে একটা মৃদু ক্ষার দিলাম না, এটা Mg, এই যে OH এর হোল 2, এটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটার একটা আলাদা নাম আছে। এই নাম কি? পরীক্ষা পড়ে খুব, মিল্ক অফ ম্যাগনেসিয়া। এটাই হচ্ছে অ্যান্টাসিড। ওষুধ খাও, ওষুধ অ্যাসিড হলে অ্যান্টাসিড খেয়ে না, ওই যে অ্যান্টাসিড খায়, অ্যান্টাসিডে থাকে কি এটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, একটা কথা হচ্ছে এটাই কেন খাই, এ তো খার, আমরা খারই কেন খাই? একটা কথা হচ্ছে এখানে আমরা দুজন পড়ছি না, অ্যাসিড আর ক্ষার পড়ছি। অ্যাসিড আর ক্ষার না একে অপরের পরিপূরক, মানে পরিষ্কার পরিপূরকের কথা তার থেকে বেটার বলতে পারে, আমি আরো এটাও বলতে পারি বেটার, একে অপরকে সায়স্তা করার জন্য এই তুলে যথেষ্ট। যদি অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় ওখানে ক্ষার দিয়ে দাও, যদি ক্ষারের পরিমাণ বেড়ে যায় ওখানে অ্যাসিড দিয়ে দাও, এটা হচ্ছে প্রবলেম। মানে প্রবলেম এটাই হচ্ছে সলিউশন আর কি। তুমি ভাবো আমরা অ্যাসিড হলে এটাই খেয়ে নিই না, অ্যান্টাসিড খেয়ে নিই না, অ্যাসিড হলে আমরা কি ওই র্যান্টাক ফ্যান্টাক গুলো খেয়ে নিই? তুমি দেখবে অ্যাসিডের প্রচুর ট্যাবলেট আছে, অ্যান্টাক আছে, জেলুসিল আছে, পলিক্রল আছে, প্রচুর কিছু আছে। এই যে এত যে অ্যান্টাসিড, এগুলো সবই অ্যান্টাসিড। আর এদের প্রত্যেকটা অ্যান্টাসিডের তুমি যদি কম্পোজিশন দেখো ওখানে একটা কথা তুমি পাবে, এটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তো আছে ওর ভেতরে। আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ভেঙে কি দেয়? একটু আগে বললাম কি দেয়, এইটা দেয় OH মাইনাস দেবে। আমরা ক্ষার খাচ্ছি, তারপর নিশ্চয় শরীরে অ্যাসিড বেড়ে গেছিল, তবে না ক্ষার খাচ্ছ তুমি? অ্যাসিড হলেই না আমরা ক্ষার খাই, মানে এইটা খাই, অ্যান্টাসিড খাই, তারপর নিশ্চয় অ্যাসিড হয়েছিল মানে আমাদের শরীরে H+ বেড়েছিল, ওই জন্য তুমি OH মাইনাস খাচ্ছ। এটা কোনো তুমি এটা খাচ্ছ মানে কি OH মাইনাস খাচ্ছ না? তা তুমি এতগুলো OH মাইনাস খাচ্ছ, তার মানে শরীরে নিশ্চয়ই H+ বেড়েছিল। H+ বেড়েছে কেন বলে না, আমাদের অ্যাসিড হয়ে গেছে বলে না, কিচ্ছু না, শরীরে H+ আয়নের বেশি মানে পরিমাণ বেড়ে গেছে। তোর আগে যা H+ আয়ন ছিল এখন এতগুলো হয়ে গেছে। তো এতগুলো H+ কে কন্ট্রোল করার জন্য কি দরকার? OH মাইনাস দরকার। কে দেবে? এই যে অ্যান্টাসিড খাচ্ছ, ও OH মাইনাস আয়ন নিয়ে যাচ্ছে, যে ঢেলে দিচ্ছে। হ্যাঁ, OH কি করে পারে? তুই এই যে একটা যে ট্যাবলেট খেলি, এই একটা ট্যাবলেটের ভেতরে কয়েক কোটি OH আছে, ওই একটা ট্যাবলেটের ভেতরে, ওই ট্যাবলেট যখন ভেঙে যাবে না, আরে এই একটা ভেঙে গিয়ে ওই যে একটা অণু ভাঙে, ওই মানে একটা ট্যাবলেট একটা অণু থাকে নাকি? একটা ট্যাবলেটের ওয়েট কত হয়? 650 mg হয়। অ্যান্টাসিড র্যান্টাক ফ্যান্টাক যদি খাও 300 mg হয়, বড় 150 300 mg এরকমই হয়, মানে 150 মিলিগ্রাম বা 300 মিলিগ্রামের একটা ট্যাবলেট হয়। হ্যাঁ, আরে শুধু যদিও এটা থাকে না, আরো থাকে অনেক কিছু। হ্যাঁ, ওগুলো সব সব ও সবই ও ইনো বলো যাই যা আছে, অ্যাসিডের যত ট্যাবলেট আছে না, সবে দুটো জিনিস তুমি কমন পাবে, হয় এইটা আর নয় এইটা। এই দুটো কি বলে, এই দুটো ক্ষার তুমি কমন পাবে। ওগুলো ক্ষার, কারণ ওগুলো অ্যাসিডের ট্যাবলেট না, অ্যাসিডকে সাহায্য করার জন্য দরকার না, তো এইগুলো তুমি কমন পেয়ে যাবে। আর ওই একটা ট্যাবলেটে কয়েক কোটি OH মাইনাস থাকে। তোর শরীরে যখন অ্যাসিড তৈরি হয় কয়েক কোটি H+ তৈরি হয়ে গেছে না, ওই কয়েক কোটি H+ কে মানে করার জন্য, ট্যাকেল করার জন্য কয়েক কোটি OH মাইনাস দরকার। তা সেই কয়েক কোটি OH মাইনাস কে দেবে? ওই একটা ট্যাবলেট, খেলে কয়েক কোটি দিয়ে দিল। যদি একটু অতিরিক্ত অ্যাসিড হয়ে যায় তাহলে 300 mg খেয়ে নাও, যদি একটু কম পরিমাণে অ্যাসিড হয় তাহলে 150 mg খাও। 150 mg মানে ওখানে কম OH